যেদিকে তাকাচ্ছেন আর কাউকে দেখেন না, কেবল শ্যাম সুন্দর। তাকে বলছেন আমার চরণ থেকে তুমি নিজে খুলে নাও। গোবিন্দ চরণটাকে এগিয়ে দিলেন, যেই স্পর্শ করতে গেল সঙ্গে সঙ্গে সারা অঙ্গে পুলকিত হয়ে উঠল, সাত্বিক ভাবে বিমূঢ় হয়ে গেল, তার শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে গেল। বিদ্যুৎ যদি কাউকে পৃষ্ঠ করে, বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তি যেমন এইভাবে লাফা হয়ে থাকে, কৃষ্ণ চরণ দর্শন স্পর্শ করে ওই তস্কর ব্যক্তিকে সর্বাঙ্গে প্রেম ভাব জেগে গেল। ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ, কেবল শ্রদ্ধা বিশ্বাস ভক্তি, সেই ভক্তির কারণে কৃষ্ণ চরণ স্পর্শ আর দর্শনের সুযোগ হল। গোবিন্দ চরণ স্পর্শে সারাটা জীবন বৃন্দাবনের ধুলায় দূষিত করল। গোবিন্দ সেই ব্যক্তির হৃদয়টাকে চুরি করে কৃষ্ণ প্রেমে ভাসিয়ে দিলেন। কৃষ্ণ পরিবর্তন হয়ে যায়। ভাগবতে সবার অধিকার, পাপীদের বেশি অধিকার, অপরাধীদের বেশি অধিকার ভাগবতে। কাজে এসেছি প্রসাদ তো সারা জীবনেই পাই, একটু শ্রবণ করি। এই হৃদয়ে পাপে ভরপুর, দেখবে ওই কথা শ্রবণে অগণিত কথার মাঝে কোন কথাটা যে হৃদয়ে ধাক্কা লেগে যাবে, হৃদয়কে পরিবর্তন করে দেবে, তুমি নিজেও জানবে না। অনন্তকালের জন্য হৃদয় হরণ, হৃদয়কে চুরি করে বৃন্দাবনের ধুলাইকে দূষিত করে দিলেন, এই অঙ্গকে, এই মনকে, এই প্রাণকে। এই ভাগবতে এসেও যদি আমরা আমাদের মনকে একটু মজাতে না পারি গো, একটু কৃষ্ণ প্রেম সাগরে ভাসাতে না পারি, তাহলে এর মতো দুর্ভাগ্য আমাদের।
এই কৃষ্ণ নাম নিতে কালের বিচার নাই, সময়ের বিচার নাই। যে আমি জননাও শুনছে নিতে পারবো, আমার গোষ্ঠীর কেউ মারা